ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? পুজো সবার কেমন কাটলো? আজ দেখতে দেখতে দশমী হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা সবার। আর বাঙালির তো সব থেকে বড় উৎসব এইটাই, তো এই দিনটার জন্য সবাই ওয়েট করে থাকে একটা বছর। আজ দশমী, তো দশমীর লুক আমি রেডি হয়ে গেছি আজকে। আজকে আমি জিন্স আর টপ পরেছি, এই যে মিষ্টি পাখি একটা সুন্দর ফ্রক পরেছে। আর দুষ্টু পাখি আর বৌমনি যেহেতু বরণ করবে ওই জন্য ওরা আগে চলে গেছে, আমি রেডি হচ্ছিলাম। আমার একটু দেরি হয়েছে যেহেতু কালকে না সরি আজকে ভোরে ফিরেছি, কালকে ঠাকুর দেখতে বেরিয়ে, তো অনেক বেলা অবধি ঘুমাচ্ছিলাম। তারপরে সব কিছুই লেট করে হয়েছে, খাওয়া দাওয়া ঘুম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমার রেডি হতে। তো দুষ্টু পাখিকে বৌমনি নিয়ে গেছে, মিষ্টি পাখি আমার সাথে যাবে। চলো যাই, গিয়ে দেখি বৌমনির হয়তো বরণ হয়েও যেতে পারে, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি। তো ঝটপট এখন যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বৌমনি কীভাবে রেডি হয়েছে। আর বরণ টরণ করবে, মাও আসবে ওখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা, এখন বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে, এবার মুখ খাও। বলছি এত অন্ধকারের মধ্যে আমরা তো বেরোলাম, এই গলিটা একটু অন্ধকার, তাই এদিকে আসো। এমনি আমি অনেক লেট, জানি না গিয়ে মুখ খাবো নাকি, তো যাই দেখি মা আর বৌমনির বরণটা হয়ে গেছে নাকি। আর ওদের ফটো তোলার ওখানে কেউ নেই, মেন হচ্ছে ফটোটা তোলা, তো ফটোটা তুলতে হবে। ওই জন্যই বৌমনি বলেছিল তাড়াতাড়ি যেতে, আমি ল্যাদ খাচ্ছিলাম বাড়িতে বসে বসে, তাই দেরি হয়ে গেল। তো যাই দেখি। বাবা, পাড়ায় ঢুকে দেখছি বরণ সেরে সবার নাচানাচিও শুরু হয়ে গেছে। সবার না, ওই বাচ্চা কাচ্চারাই নাচানাচি করছিল। তো এখানেই যে একটা আমার পাশে বাড়ির বোন, ও নাচছিল, ও দেখেইনি আমি ভিডিও করছি, লজ্জা পেয়ে গেছে দেখে। এসে দেখছি মার বরণ করা শুরু হয়ে গেছে। আর যেহেতু দুষ্টু পাখি গেছিলো বৌমনির সাথে, তাই বৌমনি দুষ্টু পাখিকে নিয়ে দাঁড়িয়ে আছে, মা বরণ করছে। আর এই যে এখানে যে রিয়াকশানটা তোমরা দেখলে বৌমনির, এটার কারণ হচ্ছে আমার চুলটা আমি দেখিনি, আমার পেছনে পাখা ছিল, পাখায় জড়িয়ে যাচ্ছিল, তো ওই জন্য বৌমনি দেখে ভয় পেয়ে গেছিলো। মার তো হয়ে গেছে, মা দুষ্টু পাখি নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই মাই ধরেছিল দুষ্টু পাখি আর মিষ্টি পাখিকে। আর এখানে বৌমনি এবার বরণ করছে। বরণ শেষে সিঁদুর খেলা কি ভালো লাগে বলো, সবাই যখন একসাথে মিলে, পাড়ার সব কাকিমা বৌদি সবাই একসাথে মিলে যখন সিঁদুর খেলে। কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। তো এখানে আমি তো আর বরণ করতে পারবো না, তাই আমি এখানে একটু মাকে জল মিষ্টি খাওয়াচ্ছিলাম। বরণ টরণ সেরে বাড়ি যাওয়ার সময় ওরা নাচানাচি করছে, ওদের সাথে একটু আমিও নাচানাচি করে নিলাম। তো আগে জানো তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম যে কবে দশমী আসবে আর আমরা এরকম নাচানাচি করব। তো সেইগুলো তো আর এখন আর হয়ই না। আজকে একটু ওরা নাচছিল, ওই বোনটা ছিল, ও বলছে নাচো রিয়াদি একটুখানি, তাই জন্য নাচানাচি করলাম একটু করে, তারপরে চলে ছিলামও না ওইখানে বেশিক্ষণ। বরণ টরণ সেরে এসে আবার বেরিয়েছি ওর সাথে, জানি না কোথায় যাওয়া হচ্ছে, কাছাকাছি যাবো আর তাড়াতাড়ি আজকে বাড়িও ঢুকে যাবো, কারণ দুদিন অনেক ক্লান্ত, খাটাখাটনি হয়েছে, খাটাখাটনি না, প্রচুর ঘোরা হয়েছে, ঘুরে ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আজকে কাছাকাছি কোথাও ঘুরে ঢুকে যাবো। চলো দেখি কোথায় নিয়ে যায়।
বললো বেরিয়েছি যখন তাহলে যে ঠাকুরগুলো কাছাকাছি দেখা বাকি আছে ওগুলো দেখে আসি। তো এই একটা প্যান্ডেল যেতে যেতে এখানে আর নামিনি। আর দেখো দেখতে দেখতে দশমীও চলে এলো, মার এবার নিরঞ্জনও হবে। তো অনেক 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 এক্সাইটেড থাকি যখন পুজোটা আসে, আর যখন শেষ হয়ে যায় তখন আবার সেই একটা বছরের অপেক্ষা। এই মনে হলো কিছুদিন আগেই মানে পুজো আসছে আসছে এরকম, আর এখন দেখো পুজো শেষ। এই একটা ঠাকুর আমরা দেখতে চলে এসেছি। বড় বড় জায়গার ঠাকুর তো আর দশমীর দিনই নিরঞ্জন হয় না, তো এখানে তাজমহল করেছিল, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা। তো এখানে আমরা দেখতে চলে এসেছি এই ঠাকুরটা। এটা আমাদের দেখা হয়নি, শুনছিলাম সবাই বলছিল। তারপরেই আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে আবার করেছে হচ্ছে তোমার মহাদেবের কেদারনাথ। তো কেদারনাথটাও খুব সুন্দর করেছে। বড় পুজো দাদাভাই সংঘ, তো এটা আমাদের এখানকার একটা বড় পুজো, মানে আমাদের কাছাকাছির মধ্যে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এটা দেখতে আসার ইচ্ছে আমাদের ছিলই। তো যাই হোক, মা সেই ইচ্ছেটা হয়তো পূরণ করেছে। এখানে মানে সিলিকন দিয়ে যে মডেলগুলো তৈরি করা হয়েছে সেগুলো পুরো অরিজিনাল। আর এই প্যান্ডেলটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, ইউটিউব ইনস্টাতে মানে ভরে গেছে, সবাই এখানে আসছে আর ভিডিও পোস্ট করছে। তো অসাধারণ করেছিল এই প্যান্ডেলটা। আর সবথেকে বড় কথা হচ্ছে মডেলগুলো তোমরা খালি একবার দেখো, পুরো অরিজিনাল মনে হচ্ছে। আর এই প্যান্ডেলের মানে সবথেকে ভাইরাল যে মডেলটা সেটা হচ্ছে এই ঠাকুমাটা। যারা যারা এই প্যান্ডেলটায় গেছে, যারা যারা ফটো পোস্ট করেছে, সবাই এই ঠাকুমাটার ফটো পোস্ট করেছে। আর আমিও বহু জায়গায় দেখেছি, মানে সত্যি মনে হচ্ছে পুরো অরিজিনাল একটা মানুষ বসে আছে। তো অসাধারণ করেছে প্যান্ডেলটা। আর সবথেকে বড় কথা, মডেলগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলেই যে কতটা সুন্দর করেছে। তো আরও বাকিগুলোও তোমরা দেখো, পুরো অরিজিনালই মনে হচ্ছে। আর এই প্যান্ডেলটার একটা বিশেষত্ব দেখো, এই যে দুর্গাটা রয়েছে, ওর দুর্গার কোলে কিন্তু লক্ষ্মী গণেশ আছে, কার্তিক সরস্বতী কিন্তু নেই। আমি এটা প্রথমে দেখিনি, পরে বাড়ি এসে দেখছি, খেয়াল করলাম ফটোয়। তো তোমরা যারা গেছো তারা হয়তো দেখেছো এটা। আর ঠাকুর দেখতে যাব, ফুচকা খাবো না, এটা কি হয়? তো ফুচকার দোকানে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর টক জলটা দেখে মনে হচ্ছে একদম। তো যাই হোক, এবার আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, ও আমার মুখে ফুচকাটা দিয়ে দিল। আর তারপরেই আমরা চলে এলাম ডাল বড়া খেতে। এটা আমার বেরোলে যেখানে দেখি সেখানেই আমি কিনি, আমার খুব ভাল লাগে এটা খেতে। তো আবার খেয়ে একটু রিভিউ দিল, মুখের রিয়াকশানটা দেখো খালি ওর। এরপর আমরা চলে এসেছি লোল্যান্ডে। এখানে এসে দেখছি অদিতি মুন্সি এসছে। তো এনাকে তো তোমরা সবাই চেনো, গায়িকা, সারেগামাপার আর কি একজন সিঙ্গার। তো গিয়ে দেখলাম উনি এসছে, আমরাও ঢুকছি, আর উনিও তখন মানে মণ্ডপ পরিদর্শনে ঢুকছিল। তো ওনার পেছন পেছনই আমরা ঢুকছিলাম। এখানকার প্যান্ডেলটা আমরা প্রতিবার দেখতে আসি, মানে কোনো না কোনো দিন আসাই হয়। এখানকার প্যান্ডেলটা প্রতিবারই খুব সুন্দর করে, এবারও খুব সুন্দর করেছিল। এবারের থিমটা ছিল মানে সাঁওতালদের কিছু একটা করেছিল। তো ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। যেহেতু ওনার পেছন পেছন আসছিলাম, প্রচুর ভিড় ছিল, ওনার পেছনে লোকজন ছিল, আরও ভিড়টা বাড়ছিল। যেহেতু উনি এসছে, ওনাকে দেখার জন্য আরও ভিড়টা বাড়ছিল। তো আমরাও পেছন পেছন গিয়ে তারপর একটু ফটো টটো তুলে তারপরে বেরিয়ে গেছি। বেশিক্ষণ ওই ভিড়ে দাঁড়ানো যাচ্ছিল না। আর উনি প্যান্ডেলটা পরিদর্শন করছিল। তো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আসার পথে আরও একটা প্যান্ডেল
প্যান্ডেল দেখলাম, এখানে বৌদ্ধ মন্দির করেছিল, খুব সুন্দর করেছিল এটাও। এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়েছে, কদিন ধরে প্রচুর ঘোরা হয়েছে, তো আজকে বেশি রাত অবধি ছিলাম না, তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকে গেছি, ও আমাকে ছেড়ে দিয়ে গেছে, বাড়ির কাছাকাছি এসে ছেড়ে দিয়ে গেছে, তো ও বাড়ি চলে গেল ছেড়ে দিয়ে। প্রচুর ঠাকুর দেখা হলো, প্রচুর ঘোরা হলো। আজ মনটাও খুব খারাপ লাগছে, আজ যেহেতু দশমী, আবার সেই একটা বছরের অপেক্ষা। তো কি আর করা যাবে, যেরকম মা আসছে সেরকম তো মাকে ফিরতেও হবে না, তো এই জন্য আবার একটা বছর অপেক্ষা করে থাকবো, আর বছর তো দেখতে দেখতে কেটে যাবে। সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছরটা ভালোভাবে কাটিও। আর পুজো তোমরা কেমন কাটালে সেটা জানিও, আমি খুব ভালো কাটিয়েছি, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো। তো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। বাই। আমি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর একদিন এত এত জার্নি হয়েছে, এত ঘোরা হয়েছে, সব ক্লান্তি মানে শরীরের মধ্যে রয়েছে এখন, তো না ঘুমালে এটা ঠিক হবে না। তো এখন ঘুমাবো, খেয়ে দিয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আজকে আর ফোন ঘাঁটবো না। চলো তোমরাও ঘুমিয়ে পড়ো।